আতঙ্কিত হয়ে গেলেন। তখন তার সময়ে স্বপ্নের ব্যাখ্যা যিনি করতেন আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। তো রানী ওই সময়ের প্রেসিডেন্টের ওয়াইফ, উনি চিন্তা করলেন আমি যে স্বপ্ন দেখছি এইটা যদি হুজুর দেখিয়ে জিগাই হুজুর স্বপ্নের ব্যাখ্যা কি, তো লজ্জা না। তো এই বাড়ির কাজের বুয়ারে ফারাইছি, কই তুমি গিয়া আমার কথা কইও না, কইবা তুমি নিজে দেখছো। তো কাজের বুয়ায় মুহাম্মদ ইবনে সিরিনের কাছে গিয়া কয় হুজুর আমি তো গতকাল রাতে একটা স্বপ্নে দেখছি যে এলাকার জনগণ আমার সাথে খারাপ ব্যবহার করে, আমার সাথে জিনা করতেছে। এই কথা শোনার পরে মুহাম্মদ ইবনে সিরিন বলতেছে তুমি মিথ্যা কথা বলতেছো। কি বলতেছো? কারণ এই স্বপ্ন সবাই দেখতে পারে না, এই স্বপ্ন সবাই দেখতে পারে না। আগে বলো স্বপ্নটা কে দেখছে, তারপরে ব্যাখ্যা বলবো। বলে আমি দেখছি। কয় না তুমি দেখো নাই। এই মহিলা চলে গেছে, গিয়া রানী রে কয় হুজুরে তো বিশ্বাসই করে না আমি দেখছি। কয় তুমি আজকে আবার যাও। দ্বিতীয় দিন আবার গেছে, কয় হুজুর যত সত্যি যত কসম আছে সব খাওয়া শেষ, হুজুর আমিও দেখছি, নিজের চোখ সহ দেখছি, এই চোখ সহ লয়েছি, যোগে মৃত্যু বের হয়ে যাও। দ্বিতীয় দিনও বার করে দিছি। রানীর মনে তো অশান্তি, হায় হায় কি দেখলাম। এখন তৃতীয় দিন কয় ঠিক আছে হুজুর যেহেতু তোমার ব্যাখ্যা কই না, তুমি আজকে গিয়ে আমার নাম কইবা। তৃতীয় দিন গিয়া কইতেছে হুজুর আজকে সত্য কথা কমু, এই স্বপ্ন দেখছে বাদশাহ হারুন রশিদের ওয়াইফ রানী জুবাইদা। কয় হ্যাঁ এইটা বড় লোকের স্বপ্ন। কার স্বপ্ন? এই স্বপ্ন কোনো গরিব মানুষ দেখতে পারে না। কয় স্বপ্নের ব্যাখ্যা হলো রানী জুবাইদার মাধ্যমে দেশের মানুষের এমন উপকৃত হবে যা মানুষ অনেক উপকৃত হবে। দেখা গেল 810 খ্রিস্টাব্দে রানী জুবাইদা যখন মক্কা শরীফে হজ করতে গেলেন, তখনকার সময়ে মক্কার পরিবেশ বর্তমান অবস্থার মতো ছিল না। তখনকার হাজিদের জন্য পানির জন্য খুব সংকট ছিল, একটাই মাত্র পানির ব্যবস্থা ছিল। বর্তমানে যারা হজ করতে যান সরকারি ওয়াটার ট্রিটমেন্টের ব্যবস্থা আছে, জায়গায় জায়গায় পানির ব্যবস্থা আছে, শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা আছে। তখন রানী জুবাইদা হাজিদের এই অবস্থা দেখে তিনি 20 বর্গ কিলোমিটার এমন একটি নহর তিনি খনন করেছিলেন যার মাধ্যমে হাজিরা পানি পান করতে পারে। তিনি যখন এই নহরে জুবাইদা এখনো আছে, ব্যবহার করা হয় না, এই নহরে জুবাইদা তিনি যখন খনন করলেন তখন উনাকে বলা হলো এটাই সেই স্বপ্ন যে স্বপ্ন তুমি দেখেছিলে, এলাকার জনগণ তোমার সাথে খারাপ জেনা করতেছে। বিধানগুলো স্বপ্নের মাধ্যমে অবতীর্ণ হয়েছে। কিসের মাধ্যমে? স্বপ্নের মাধ্যমে। এজন্য আমি কুরবানির নিয়মিত যে ঘটনাগুলো সকলেই জানেন, আমি স্বপ্নের কিছু দিক নিয়ে আলোচনা করব। মুফাসসিরে কেরাম বলেন স্বপ্ন হলো মোট 3 প্রকার। বলেন কত প্রকার? স্বপ্ন কাকে বলে? আমরা ঘুমের মধ্যে যেটা দেখি ওইটা কি স্বপ্ন। তবে বাস্তবিকভাবে স্বপ্ন কাকে বলে? বাস্তবিকভাবে স্বপ্ন তাকে বলে যেই জিনিস মানুষকে ঘুমাইতে দেয় না, এটা হলো স্বপ্ন। কিন্তু ফিকহের পরিভাষায় বলা হয় মানুষ ঘুমের ঘরে যা দেখে ওইগুলো কি স্বপ্ন। এই স্বপ্ন হলো কয় প্রকার? কথা বলেন কত প্রকার? 3 প্রকার। রহমানি, শয়তানি, খিয়ালি। এক প্রকার স্বপ্ন শয়তান দেখায়। কে দেখায়? শয়তান। আরেক প্রকার স্বপ্ন আল্লাহ তাআলা দেখান। আরেক প্রকার স্বপ্ন মানুষ সারাদিন যেটা চিন্তা করে ওইটাই স্বপ্ন দেখে। এখন রহমানি যে স্বপ্ন আল্লাহ তাআলা দেখান, এই পৃথিবীর সমস্ত নবী রাসূলদের স্বপ্ন আল্লাহ তাআলা দেখান। কে দেখান? নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। আমাদের নবীর উপর যখন ওহী নাজিল হয় তখন প্রথম 6 মাস স্বপ্নের মাধ্যমে হয়েছিল। কিসের মাধ্যমে? ফাইন্নাহু নাযালাহু আলা কলবিক। এই ওহী নবীদের কলবে নাজিল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মসজিদে নববীতে এশার নামাজ পড়লেন। এশার নামাজ পড়ে তিনি বাড়িতে গিয়ে ঘুমাইলেন। বাড়ি থেকে 2 রাকাত সুন্নাত পড়লেন, এরপরে ঘুমাইলেন হযরতে মা আয়েশার সঙ্গে। ঘুমানোর পরে তিনি শেষ রাতে ঘুম থেকে উঠে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়লেন এবং 3 রাকাত বেতের পড়লেন। কিন্তু নবীজি ওযু করেন নাই, তায়াম্মুমও করেন নাই। আশ্চর্য না? আমরা জানি ওযু ভঙ্গের কারণ 7টা। কয়টা? এর মধ্যে ঘুম একটা। কথা ঠিক না? হেলান দিয়ে বা যে কোনো ভাবে
যেই কারণে অজু ভেঙে যায়, ঘুম অজু ভাঙার কারণ। কিন্তু নবীজি ঘুমাইলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে, কিন্তু শেষ রাতে ঘুম থেকে উঠে তিনি তাহাজ্জুদ পড়লেন, বেতের পড়লেন, কিন্তু কি করলেন না? অজু করলেন না, তায়াম্মুমও করলেন না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার সাথে ঘুমাইলেন, আপনি ঘুমানোর পরে আবার উঠলেন, তাও আমি লক্ষ্য করলাম অজু করলেন না, তায়াম্মুম করলেন না, কারণ কি? নবীজি বলেন, তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি। নবী রাসূল যখন ঘুমায় তখন নবী রাসূলদের চোখ ঘুমায়, কিন্তু অন্তর ঘুমায় না। কি ঘুমায়? নবীদের চক্ষু ঘুমায়, অন্তর ঘুমায় না। একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। এটার নাম কি? মোবাইল। না, আপনি মোবাইলে বিকাশে 1000 টাকা বসছেন, কয় হাজার টাকা, কিন্তু ঘটনাক্রমে এই 2 দিন যাবত কারেন্ট নাই, মোবাইল বন্ধ। এখন টাকা কি বিকাশের বেটা নিতে পারবো? টাকা আপনার অ্যাকাউন্টে ছেড়ে দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টে ঢুকে গেছে। পৃথিবীর কোন ব্যক্তি এই টাকা বার করার কোনো ক্ষমতা নাই। মোবাইল ঘুমায় কিন্তু সিম ঘুমায় না। কি কর? মোবাইল ঘুমায়, সিম ঘুমায় না। আরো দৃষ্টান্ত দেই, দেখবেন বাচ্চারা আমরা যখন ঘুমাই তখন ঠ্যাং একটা উত্তর দিকে, ফাও একটা দক্ষিণ দিকে, ঠিক না? পুরো শহীদ হল করে ঘুমায়। কিন্তু এইটা যখন বিবাহ শাদী হয়, যখন বাচ্চা হয়, তখন দেখবেন দুধের বাচ্চা যখন সাথে নিয়ে মা বাপ ঘুমায়, তখন মা বাবার চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। যদি তাদের চোখের সাথে অন্তর ঘুমাইতো, আর যদি বাপ মা যদি ভুলে যদি ঘুমের মধ্যে একটা গৈরান দিত, বাচ্চা আলু ভর্তা হইল, ঠিক না? তখন বাচ্চা হওয়ার পরে প্রত্যেকটি মা বাবার চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। তাহলে এক প্রকার স্বপ্ন হচ্ছে রহমানি, যে স্বপ্ন আল্লাহ তাআলা দেখান। এই আল্লাহ তাআলা দেখান নবী রাসূলদেরকে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখিয়েছিলেন, কথা ঠিক না? ইয ক্বালা ইউসুফু লি আবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ আলাইহিস সালাম বলছে, আব্বা, আমি গত রাতে স্বপ্নে দেখেছি যে 11টি তারকা, আকাশের চাঁদ এবং সূর্য আমাকে সেজদা করতেছে। আব্দুল ইবনে আব্বাস বললেন, আকাশের 11 তারকা মানে, আকাশের 11 তারকা মানে ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই, এবং আকাশের সূর্য হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম ওনার বাবা, এবং চাঁদ হচ্ছে ওনার মা। তখন ওনার মা জীবিত ছিলেন, ওনার খালা। ইব্রাহিম আলাইহিস সালাম এই কুরবানির হুকুম আদিষ্ট হয়েছিলেন এই স্বপ্নের মাধ্যমে। এবং আশ্চর্য হবেন, আমরা যে মসজিদে মাইকে আজান দেয় দৈনিক কতবার বলেন? কতবার? এই আজান কিন্তু নবীর জমানায় স্বপ্নের মাধ্যমে পাওয়া হয়েছে। কিসের মাধ্যমে? স্বপ্ন খেলাবালির কোনো বিষয় না, কিনা? যে আলাবালির বিষয় স্বপ্ন না। এই যে মসজিদে 5 ওয়াক্ত মাইকে আজান দেওয়া হয়, এইটা নবীর জমানায়, নবীজি যখন মক্কায় থাকতেন তখন আজান ছাড়াই নামাজ হতো। যখন তিনি মদিনায় গেলেন, ইসলামী রাজ্য যখন প্রতিষ্ঠিত হবে, মানুষের যখন জয় জয়কার পরিবেশ, তখন আজানের কোনো ব্যবস্থা ছিল না। আজান কিভাবে দেয় এর কোনো সিস্টেমই ছিল না। তখন নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এভাবে মিটিং বসলেন। মিটিং এর মধ্যে সিদ্ধান্ত হলো যে নামাজের সময় হলে আমরা কেমনে বুঝাম যে জোহরের নামাজের সময় হয়েছে, আসরের সময় হয়েছে, একটা ব্যবস্থা করেন। কয় কি? এক একজনের সিদ্ধান্ত দেয়, কয়েক কাজ করেন, যখন নামাজের সময় হবো তখন একটা পতাকা টাঙ্গাইবেন। স্কুলে পতাকা টাঙ্গায় না, ফ্ল্যাগ উড়াইবেন, তাইলে দূরের থেকে মানুষ দেখে বুঝবো যে নামাজের সময় হয়েছে, তাইলে মানুষ নামাজ আইব। কারণ আমনি কোন সবার চোখ পাওয়ার কি এক? আমি চশমা লাগাই, আমনে চশমা লাগাই না, বুড়ে বাড়ায় আরো দেখে না, তাইলে অনেক লোক নামাজ পাইব, অনেকে পাইতো না, বাতাসে পড়তে ছিল জায়গা। নবীজি বলেন এইটা বাদ। এখন আরেকজনে কয়, এক কাজ করেন, তাইলে আগুন জ্বলাইন, নামাজের সময় হলে আগুন জ্বলানো হবে, তো আগুনের আলোকিত দেখে, ধোঁয়া দেখে মানুষ মনে হইব যে নামাজের সময় হয়েছে, তাইলে মানুষ নামাজ হইব। তো নবীজি কয়, এটা যদি আমরা করি তাহলে অগ্নি উপাসক যারা আগুনের পূজা করে তাদের সাথে মিলে যায়। এইটাও বাদ। কয় তাইলে ঢোল বাজান, ঘন্টি, ঘন্টি তোমরা বেল বাজাও না, খ্রিস্টানরা বাজায়, কয় এটা যদি আমরা ঘন্টি বাজাই খ্রিস্টানদের সাথে মিলে যায়। কয় তাইলে এক কাজ করেন, তাইলে ঢোল বাজান, ডুফ ডুফ আওয়াজ হয়, এই ঢোল বাজান, কয় এটা বানাইলে ইহুদিদের সাথে মিলে যায়।
এখন রাতের বেলায় আর কোনো সিদ্ধান্ত হয়েছে না, সবাই যার যার বাইরে চলে গেছে। এই রাতে হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি ঘুমের ঘরে স্বপ্নে দেখে উনি রাতের বেলায় কোথাও যাচ্ছেন। তো এক লোক হাতের মধ্যে সিঙ্গা, কই ভাই সিঙ্গার আমনে আমার বেচালাইন, এই গরুর সিং আছে না সিঙ্গা, এটা আমার বেচালাইন, কই এটা কেরবা, কই এটা নামাজের সময় হইলে এটা ফু দিলে মানছে বাঁশির মতো ফু দিলে তুই মানছে বুঝবো যে ফিরুল্লে বেড়ায় না, আইসক্রিমে পাড়ি দিলে বুঝো যে ফিরুল্লে বেড়াইছে, আইসক্রিমে বেড়াইছে, তো ফু দিলে মানছে মন করবো নামাজের সময় হয়েছে তো মুসলিমের নামাজ আইব। কয়েক কাজ করো, তোমার এর চাইতে আমি উত্তম কিছু বাক্য শিক্ষা দেই, তুমি এইগুলো শিক্ষা রাখো, এইগুলো দ্বারা আহ্বান করলে মানুষ নামাজে আসবে। তখন এই স্বপ্নের মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে এই স্বপ্নে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই আযানের শব্দ তিনি মুখস্থ করলেন। সকালে ফজরের নামাজের আগে ওই সাহাবী দৌড়ে বিশ্বনবীর দরবারে হাজির, কয়ে রাসূলুল্লাহ আমি তো স্বপ্নে এই শব্দগুলো পেয়েছি। নবীজি বলেন তোমার স্বপ্ন সত্য। তোমার স্বপ্ন কি? সত্য। যাও তুমি বেলালকে এই বাক্যগুলো শিখিয়ে দাও, বেলালকে বলো এই বাক্য দ্বারা মানুষকে আহ্বান করতে। সর্বপ্রথম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে ফজরের আযান দিলেন। এই আযান শোনার পরে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়ে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ কি সেই সত্তার কসম যেই সত্য আপনাকে সত্য নবী বলে প্রেরণ করেছেন, আমিও স্বপ্নে এমন সব শব্দগুলো পেয়েছি। দেখা গেল একই রাতে একই স্বপ্ন 14 জন সাহাবায়ে কেরাম দেখেছিলেন। তাহলে এই আযানের বিল পাস হয়েছে কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? ঈদের দিন যে গরু জবাই করে খাইবেন এই বিল পাস হয়েছে কিসের মাধ্যমে? স্বপ্নের মাধ্যমে। তাহলে এক প্রকার স্বপ্ন হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আরেকটা হচ্ছে শয়তানি, যে স্বপ্নগুলো শয়তান দেখায়। যেমন আপনি মাজারে সিন্নি দেন, মাজারে মানত করেন, খারাপ কাজ করেন, এই করেন সেই করেন, এরকম যত খারাপ স্বপ্ন আছে এই সমস্ত স্বপ্ন দেখায় কে? শয়তান। আরেকটা হচ্ছে খেয়ালি, যেই স্বপ্ন মানুষ সারাদিন যা চিন্তা করে, একজন বিদেশ যাবে সে চিন্তা করে বিদেশ কেমনে যাবো, তো এই স্বপ্নে বিমান দেহে, স্বপ্নে এয়ারপোর্ট দেহে। আরেকবার খেলোয়াড় ফুটবল খেলে, হ্যাঁ সারাদিন ফুটবল নিয়ে চিন্তা করে, রাইতের বেলায় দেয় এমন লাত্তি দিছে বলো, সকালে চায় দেহে এ শরীর মধ্যে উষ্টা লাগে তার মুখ নাই। কথা ঠিক না? আর একবার স্বপ্নে দেহে সেরাটন হোটেলে বসে রুটি খায়, সকালে চায় দেয় গামছা নাই, গামছা খেয়ে নিয়েছে। তাইলে সারাদিন মানুষ যেই জিনিসটা ভাবে ওই জিনিসটাই কি ঘুমের ঘরে সে স্বপ্ন দেখে। তাহলে এই পৃথিবীর একটা স্বপ্ন সত্য হবে যদি ওই ব্যক্তি দেখে। নবীজি বলেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। পৃথিবীর কোন মানুষ যদি বিশ্ব নবীকে স্বপ্নে দেখে, বলেন কাকে? এই অপশন কিয়ামত পর্যন্ত বাকি আছে। পৃথিবীর যে কোনো মুসলমান যদি সুন্নতের পাবন্দি করে, যদি নবীর সুন্নতের ইতাআত করে, অবশ্যই ওই ব্যক্তি নবীকে স্বপ্নে দেখতে পারবে। আর যদি টিকটক দেখা সাপের ছবি দেখা ঘুমায় তো নবীরে দেখবেন, দূরের কথা দেখবেন স্বপ্নে সাপে বেলে সবল দিছে। একবার সকালে শিক্ষার পারতেছে, কই কিসে? কই স্বপ্নে তো আমরা সাপে সব দিছে, আমার তাতে গিয়ে ওজার কাছে বিষ নামা। কই নামাই তো আমার মুসলিমিয়া আরো 5 বছর আগের কথা, সকালে দিয়ে এলাকার মধ্যে শিক্ষা পড়া শুনে কিসে? কই মুখরে বলে সাপে সবল দিছে। আমি কোন সাপে বা কই? কই স্বপ্নে। কয় কই স্বপ্নে? আমি কই এই ওজা আমি এই বিষ আমি নামাইতাম লই। আমি কইলাম আচ্ছা স্বপ্নে যদি আমরা সাপে সবল দিয়া থাকে, এটা যদি বাস্তব হয়, যদি কি হয় বাস্তব হয়, তাহলে আজ পর্যন্ত বাংলাদেশের পৃথিবীর কোন মানুষ স্বপ্নে 10টা টিয়া পাইছে? কি কই পাইছেন? যে স্বপ্নে একটা হাতের আংটি। স্বপ্ন হয়েছে কাছের মতো। কিসের মতো? দেখা যায়, অনুভব করা যায়, আত্মতৃপ্তি বোধ লাভ করা যায়, কিন্তু ধরা যায় না, ছোঁয়া যায় না, পাওয়া যায় না। কথা বুঝেন নাই? তাহলে এই যে স্বপ্ন, যদি আবার কিছু কিছু স্বপ্নের মাধ্যমে কয় হুজুর
আমরা স্বপ্নে ওষুধগুলো পাইছি। যদি এরকম হয় যেই স্বপ্নগুলো ইসলাম বিরোধী নয়, ওই স্বপ্নগুলো আমল করা যাবে, আর যেই স্বপ্নগুলো ইসলাম বিরোধী ওই স্বপ্নগুলো আমল করা যাবে না। তাহলে এই পৃথিবীর মানুষের জন্য কিয়ামত পর্যন্ত যদি সুন্নতের ইতাআত করে, যদি নবীর সুন্নতের সঠিকভাবে, নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যেই ব্যক্তি তার পুঙ্খানু তার 3.5 হাত বডির মধ্যে আমার সুন্নতকে অনুসরণ করবে, ওই ব্যক্তি আমার দিদার লাভ করবে। আর যেই ব্যক্তি ঈমানের হালতে নবীকে দেখেছে, ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই স্বপ্ন, এই পৃথিবীর মধ্যে 3 জন মানুষ এমন ছিলেন যারা স্বপ্নের খুব ভালো ব্যাখ্যা করতে পারতেন। নবীদের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ভালো ব্যাখ্যা জানতেন। সাহাবীদের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের ভালো ব্যাখ্যা জানতেন। তাবেঈদের মধ্যে মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের ব্যাখ্যা জানতেন। প্রিয় ভাই সব, তাহলে আমাদের এই পৃথিবীতে আমরা যে স্বপ্নগুলো দেখি, মুফাসসিরিনে কেরাম বলেছেন এই স্বপ্নের কিছু মূলনীতি আছে। কি আছে? আমরা অনেকে স্বপ্নে দেখি, স্বপ্নের মূলনীতি হলো, মুফাসসিরিনে কেরাম বলেছেন লা তাকুল মানামাকা ইল্লা ইনদা হাবিবিক আও লাবিবিক, যখন তোমরা কোনো স্বপ্ন দেখবা তখন এই স্বপ্ন 2 জন ব্যক্তি ছাড়া পৃথিবীর কাউকে বলবা না। একজন হচ্ছে তোমার মহব্বতের ভালো মানুষ, দক্ষ আলেম ছাড়া, যিনি স্বপ্নের তাবির সঠিক বলতে পারেন, এমন ব্যক্তি ছাড়া ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, চায়ের স্টোরে স্বপ্নের ব্যাখ্যা বলবা না, স্বপ্নের কথা বলবা না। কারণ আল্লাহ তাআলা কোরআন নিষেধ করেছেন ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। ইউসুফ আলাইহিস সালামকে বাবা ইয়াকুব বলেছিলেন যে ছেলে, তুমি যে স্বপ্ন দেখেছো এই স্বপ্ন তোমার ভাইদেরকে বলবা না, কারণ এই স্বপ্ন যদি তুমি তোমার ভাইদেরকে বলো তাহলে এই স্বপ্ন তোমার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। কথা বুঝতে পেরেছেন? এখন আমরা যে স্বপ্নগুলো দেখি, এই স্বপ্নের কিছু মূলনীতি হলো, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দুধ দেখে, কি দেখে? দুধ দেখে, এর ব্যাখ্যা হচ্ছে ওই ব্যক্তির জ্ঞান বৃদ্ধি পাবে। কি বৃদ্ধি পাবে? যদি কোনো ব্যক্তি স্বপ্নে কবর দেখে, কি দেখে? কবর দেখে, তার মানে আল্লাহ তাআলা তোমাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিচ্ছি। যদি কোনো ব্যক্তি স্বপ্নে হলুদ কোনো জিনিস দেখে, আপনি যে জামাটা পরেছেন এই জামার রং হলুদ, আপনি যে বাড়ি, আপনার যে গাড়ি সব হলুদ, এর ব্যাখ্যা হচ্ছে আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনি রোগাক্রান্ত হয়ে যাবেন। কিন্তু স্বপ্নে কোনো ব্যক্তি যদি ফান্না কলা দেয়, ফান্না কলার রং কি? হলুদ না? তাহলে এটা কি হবে না? এর ব্যাখ্যা এটা হবে না। কারণ স্বপ্ন অনেক সময় বিপরীত হয়। এক লোক স্বপ্নে দেয় কোরআন শরীফের মধ্যে প্রস্রাব করতেছে, কই কোরআন শরীফে? তখন দিল্লির একজন আলেমের কাছে জিজ্ঞেস করলো, কয় আপনার ছেলে হাফেজ হবে। কি হবে? বাস্তবে তাই হয়েছে। এবং স্বপ্ন অনেক বিপরীত হয়। কেমন? বাদশাহ হারুনুর রশিদের স্ত্রীর নাম ছিল রানী জুবাইদা। নাম কি? রানী জুবাইদা একবার স্বপ্নে দেখতেছে যে এলাকার সমস্ত মানুষ ওনার সাথে কুকর্ম করতেছে, জিনা করতেছে। এই স্বপ্ন কি ভালো না খারাপ? খারাপ না? এই স্বপ্ন দেখার পরে রানী আতঙ্কিত হয়ে গেলেন। তখনকার সময়ে স্বপ্নের ব্যাখ্যা যিনি করতেন আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। তো রানী ওই সময়ের প্রেসিডেন্টের ওয়াইফ, উনি চিন্তা করলেন আমি যে স্বপ্ন দেখছি এইটা যদি হুজুর দেখিয়ে জিগাই, হুজুর স্বপ্নের ব্যাখ্যা কি, তো লজ্জা না? তো এই বাড়ির কাজের বুয়ারে ফারাইছি, কই তুমি গিয়া আমার কথা কইও না, কইবা তুমি নিজে দেখছো। তো কাজের বুয়ায় মুহাম্মদ ইবনে সিরিনের কাছে গিয়া কয়, হুজুর আমি তো গতকাল রাতে একটা স্বপ্নে দেখছি যে এলাকার জনগণ আমার সাথে খারাপ ব্যবহার করে, আমার সাথে জিনা করতেছে। এই কথা শোনার পরে মুহাম্মদ ইবনে সিরিন বলতেছে, তুমি মিথ্যা কথা বলতেছো। কি বলতেছো? কারণ এই স্বপ্ন সবাই দেখতে পারে না। এই স্বপ্ন সবাই দেখতে পারে না। আগে বলো স্বপ্নটা কে দেখছে, তারপরে ব্যাখ্যা বলবো। বলে আমি দেখছি। না তুমি দেখো নাই। এই মহিলা চলে গেছে। গিয়া রানী রে কয়, হুজুরে তো বিশ্বাসই করে না আমি দেখছি। তুমি আজকে আবার যাও। দ্বিতীয় দিন আবার গেছে, কয় হুজুর যত সত্যি যত কসম আছে সব খাওয়া শেষ। হুজুর আমিও দেখছি, নিজের চোখ সহ দেখছি, এই চোখ সহ লয়েছি। যোগে মৃত্যু, বের হয়ে যাও।
দ্বিতীয় দিনও বার করে দিছি। রানীর মনে তো অশান্তি, হায় হায় কি দেখলাম। এখন তৃতীয় দিন কয় ঠিক আছে হুজুর যেহেতু তোমার ব্যাখ্যা কই না, তুমি আজকে গিয়ে আমার নাম কইবা। তৃতীয় দিন গিয়া কইতেছে হুজুর আজকে সত্য কথা কমু, এই স্বপ্ন দেখছে বাদশাহ হারুন রশিদের ওয়াইফ রানী জুবাইদা। কয় হ্যাঁ এইটা বড় লোকের স্বপ্ন। কার স্বপ্ন? এই স্বপ্ন কোনো গরিব মানুষ দেখতে পারে না। কয় স্বপ্নের ব্যাখ্যা হলো রানী জুবাইদার মাধ্যমে দেশের মানুষের এমন উপকৃত হবে যা মানুষ অনেক উপকৃত হবে। দেখা গেল 810 খ্রিস্টাব্দে রানী জুবাইদা যখন মক্কা শরীফে হজ করতে গেলেন, তখনকার সময়ে মক্কার পরিবেশ বর্তমান অবস্থার মতো ছিল না। তখনকার হাজিদের জন্য পানির জন্য খুব সংকট ছিল, একটাই মাত্র পানির ব্যবস্থা ছিল। বর্তমানে যারা হজ করতে যান সরকারি ওয়াটার ট্রিটমেন্টের ব্যবস্থা আছে, জায়গায় জায়গায় পানির ব্যবস্থা আছে, শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা আছে। তখন রানী জুবাইদা হাজিদের এই অবস্থা দেখে তিনি 20 বর্গ কিলোমিটার এমন একটি নহর তিনি খনন করেছিলেন, যার মাধ্যমে হাজিরা পানি পান করতে পারে। তিনি যখন এই নহরে জুবাইদা এখনো আছে, ব্যবহার করা হয় না, এই নহরে জুবাইদা তিনি যখন খনন করলেন, তখন উনাকে বলা হলো এটাই সেই স্বপ্ন যে স্বপ্ন তুমি দেখেছিলে, এলাকার জনগণ তোমার সাথে খারাপ জেনা করতেছে। তো যাই হোক,